সাদা কাপড়ে জড়ানো ছোট পুতুলের গায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রঙের পিন, সেই সাথে ঢালা হয় তাজা রক্ত। কাফনের কাপড়ের উপর মন্ত্রের মতো লেখা নানা চিহ্ন। কালা জাদু বলে যেসব কর্মকাণ্ড আর আবহ সৃষ্টি করা হয় তাতে অনেক সাধারণ মানুষই আতঙ্কিত হয়ে পড়েন। এটা দেখা যাচ্ছে কাফনের কাপড় দিয়ে, তারপরে পিন দিয়ে, গাছ, অনেক কিছু দিয়ে ওইখানে রাখা ছিল। তো আমরা যখন আসি তখন দেখি প্রথমে আমরাই ভয় পেয়ে যাই, পাওয়ার পরে দেখা যাচ্ছে ওইটা আমরা কাউকে কিছু বলিনি। কালা জাদুতে বিভিন্ন ধরনের বান রয়েছে, বানের ধরন অনুযায়ী এর প্রভাবও ভিন্ন বলে জানা যায়। এলাকাবাসীর দাবি, কালা জাদু বা মন্ত্রের প্রভাবে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভয় ভীতিও কাজ করে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে ভবিষ্যতে বড় ক্ষতি হবে বলে মনে করেন অনেকেই। রক্তবান আছে বলে, রক্তবান মারলে বলে মুখ দিয়ে রক্ত মানুষ মারা যায়। কাটা বানগুনা হলেও গায়ে ক্ষতি করে, সেগুনা হলেও কবিরাজ দিয়ে দেখালে সেগুলো হলো কাঁটা বানগুলো যেভাবে পুরা ভালো হয়। এরকম জিনিস বহুত রকম আছে এই বান সম্পর্কে। কালো জাদু যেটা বলে, এটা আমাদের ভাষায় হলে বান মারা। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের উত্তরপাড়ার মনিরুল ইসলাম নামে এক কৃষকের বাড়ি থেকে কালা জাদুর বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে স্থানীয়রা। গত সোমবার ও মঙ্গলবার রাতে মনিরুলের বাড়ির সামনে রাতের আধারে কে যেন পুতুল ফেলে যায়। এর প্রভাবে এলাকাবাসীর অনেকেই মনে করছেন কালা জাদুর ফলে এই বাড়িতে আগুন লেগেছে। সোমবারের রাতে দুটো পুতুল দিয়ে গিয়েছে, তারপরের রাতে হলো একটা পুতুল মঙ্গলবারের রাতে, তারপরে আগুন রাত 3টের দিকে আগুন দিছে। যখন আমাদের ডাকে আমরা উঠি এসে দেখি আগুন ধরে গেছে। আবার এক বছর কবিতর ছিল, সে কবিতর গুলাও উড়ে গেছে মেলা দামের কবিতর। আমরা খুব ভয়, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা এক জায়গায় থাকছি, এই বাড়ির দেখে আমাদের বাড়িতেও সব ভয় করছে। মৃত মানুষের গায়ে যেভাবে কাফনের কাপড় মোড়ানো থাকে, সেভাবে পুতুলের গায়ে সাদা কাপড় মোড়ানো আছে। বান দিয়ে মেরে ফেলতেই এমন কালা জাদু করা হয়েছে বলে জানান মনিরুল ইসলামের স্ত্রী। কাফন দিয়ে জড়ানো, যেমন লাশ বান্ধা হয়, লাশকে 3 জায়গায় বেঁধে তো দাফন করা হয়, কিন্তু সেইভাবেই সেই জিনিসগুলা বেঁধে দাফন করার মতো আমার বাড়ির সাথে ফেলে যায়। আমি উঠি দেখার পরে আমি সেগুলা থুই দিই। থুই দেওয়ার পরে আমি আরও আমার যেগুলো জানা মতো আমি তাদেরকে জেনে শুধু জিজ্ঞাসা করা হলো, বললো যে আবারও আপনাকে ষড়যন্ত্র করে মারার জন্য আপনার বাড়িতে জিনিসটা রেখে দিয়েছে। কালা জাদুর আলামতগুলো উদ্ধার করে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যান মনিরুল। পরিবারের সদস্যকে জাদু বলে মেরে ফেলতেই কেউ এমন কাজ করেছে বলে দাবি করেন তিনি। এই 3টি পুতুল হলো আমি কয়েকজনকে দেখানোর পর তারা বলে যে তোমাদের পরিবারকে 3 জনকে বান মারা। বান মারা তাহলে সংশোধন করা যায় কিভাবে, বলে এটা ঠিক করে দেওয়া যাবে। আমি তাহলে নাম বুঝতে হবে, যে নাম আপনার মাপ চাই, আমি নাম বুঝতে পারবো না, কেন এটা তোমাদের বান মারা, তোমার সাবধান। রাতের আধারে বাড়ির সামনে পুতুল ফেলার পাশাপাশি ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এতে প্রায় 4 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মনিরুলের। প্রতিপক্ষরা এমন কাজ করতে পারে বলে ধারণা করছেন তিনি। সবাই দেখাশোনার পর যে বললো ঠিক আছে আমরা এটার ব্যবস্থা করছি, এর মধ্যে রাত 3টির দিকে আবার ঘরে আগুন ধরে দিচ্ছে। ঘরে আগুন ধরে দেওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই পর্যায়ে এই ধরনের সব দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের তো একটা টার্গেট আছে যে কে ফেলতে পারে, যারা এই পথে আছে তাদের কাছে জানা হয়েছে, তারা বুঝে এটা বান মারা সঠিক। স্থানীয় অনেকেই ভাবছেন আধুনিক যুগে হয়তো কালা জাদুর অস্তিত্ব আর নেই। তবে মনিরুলের বাড়িতে কালা জাদুর বিভিন্ন উপকরণ আর তার পরিবারের সদস্য অসুস্থ হওয়াতে ভয়ে আছেন অনেকে। নতুন করে বিশ্বাস করছেন কালা জাদুতে। কালা জাদু বিষয়ে যেহেতু আমাদের একটা ভুল ধারণা ছিল যে কালা জাদু হয়তো উঠে গেছে আর নাই, কিন্তু এখানে কালা জাদুর পরে আমরা যেটা বুঝতে পারলাম যে কালা জাদু যেটা হয়েছে এটার বিষয়ে আমরা পুনরায় আবার আতঙ্কিত হয়ে পড়ছি। এবং এটা বাস্তবে এখনো আছে এবং আছে, তার প্রমাণ এই বাড়িতে স্বয়ং যে এখানে পুতুল পাওয়ার পরে আমার মামিও অসুস্থ হয়ে পড়েছিল। মাওলানা ডেকে এনে ফুটু দেওয়ার পর সে সুস্থ হয়েছে। এখান থেকে বুঝতে পারছে যে কালা জাদুর প্রভাব এখনো আছে। এখনো এই বিষয়ে আমাদের পাড়ার সকল মানুষই আতঙ্কিত। কালা জাদুর সত্যতা স্বীকার করেন মাওলানা মুফতি হাসমতুল্লাহ আশরাফিও। দুনিয়ার যে সকল শয়তানের চক্রের মানুষগুলি রয়েছে তারা এগুলি করে থাকে। একজন মানুষকে নিয়ে, একজন ব্যক্তিকে নিয়ে স্বার্থান্বেষী কিছু শয়তান চক্র রয়েছে, তারা প্রতিশোধ গ্রহণ কিংবা তার উপরে আক্ষেপ স্বরূপ এই কালো জাদু বা এই সমস্ত বিষয়গুলি করে থাকে। চিকিৎসা বিজ্ঞানের বিপ্লবের যুগেও গ্রামের সহজ সরল মানুষ জাদুটোনা বিশ্বাস করে। এটাকে সম্পূর্ণ কুসংস্কার বলে মনে করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার। অসুস্থ হলে কোনো ওঝা কিংবা কবিরাজের কাছে নয়, হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। বিজ্ঞানের এই জয়যাত্রার যুগে এবং চিকিৎসা বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগেও আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে, সহজ সরল মানুষ গ্রামীণ, যারা এখনো এই বিভিন্ন তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ, তারপর হচ্ছে কি জিনের আছর এসব বিশ্বাস করে। যাদের এই ধরনের সমস্যা হয় তারা যেন আমাদের হসপিটালে যোগাযোগ করে। আমাদের হসপিটালে আমরা একটা
এরকম সেল গঠন করব, যারা এই ধরনের সমস্যায় ভুগে, মানসিক সমস্যায় ভুগে, তাদেরকে হচ্ছে কি আমরা সাইকোথেরাপি দিয়ে এবং হচ্ছে বিভিন্ন ওটি সাজেশন দিয়ে তাদেরকে আমরা বোঝাবো, এই ধরনের কুসংস্কার থেকে মুক্ত করার চেষ্টা করব।